নমস্কার বন্ধুরা। যাই হোক, আজ 3 তারিখ, কাল 4 তারিখ। দেখা যাক আজকের কি আলোচনা করেছিলাম, কালকের ভিডিওতে কি বলেছিলাম, আর আজকে কি হলো। দেখো, আমি ক্যাজুয়ালি কোনোদিন লিখি না কোনো ইন্ডেক্সকে উপলব্ধি করে যে আজকে বিগ মুভ দেবে বা কিছু। তা গতকালকের আমি লিখেছিলাম ব্যাংক নিফটি বড় কিছু একটা করতে চলেছে। ব্যাংক নিফটি আমি এটা গতকালকে বলেছিলাম, মানে একদম উপরে সাইন আপ, মানে উপরে একদম ইয়েতেই লিখে দিয়েছিলাম যে ব্যাংক নিফটি কিছু একটা বড় কিছু করতে চলেছে। কেন করতে চলেছে সেটা শেখার বিষয় বা জানার বিষয়। তবে আমি কালকে দেখতে পাচ্ছিলাম যে ব্যাংক নিফটি বড় কিছু একটা করতে পেরে চলেছে। সেই কারণেই আমি ওরকম একটা ইন্ডিকেট করেছিলাম যে ব্যাংক নিফটি কিছু একটা বড় কিছু করতে চলেছে। এবারে সে নিচের দিকে করবে, ওপরের দিকে করবে, কোন দিকে করবে করবে, যেদিকেই হোক করবে কিছু একটা। তা এক্সপেক্ট অনুসারে যেটা ভেবেছিলাম খুব ভালোভাবে সেটাকে কভার করেছে। আর 53,220, 230-এর একটা লেভেল দিয়েছিলাম যে এখানে যেতে পারে ব্যাংক নিফটি ওই অবধি। একজ্যাক্ট ওই পর্যন্তই গেছে। হয়তো সামান্য আর 20-30 পয়েন্ট এদিক ওদিক হতে পারে। সে এমন একদম রাইট বলা কঠিন ব্যাপার যে একদম কত দূর যাবে, কিন্তু মোটামুটি ওইখানেই গেছে। 20-30 পয়েন্ট এদিক ওদিক আছে। 53,030 কি 20 এরকম কিছু লেভেল দিয়েছিলাম। গতকালকে ভিডিওটা দেখে দেখে নিও কোথায় লেভেল দিয়েছিলাম। মানে আমার ভিডিও আমারই একবার দেখে নিয়ে মনে করে নেওয়া উচিত, এরকম একটা বিষয়। ওইখানেই লেভেলটা দেওয়া ছিল যে ওই অবধি ব্যাংক নিফটি যেতে পারে, সেরকমই যাওয়ার সম্ভাবনা আছে, বা নিচের দিকে আরো অনেক নিচে। যাই হোক, 200 ব্রেক করলে সেটা আরো অনেক নিচে, মানে 52,220 নিচে থাকলে মানে ওটা অনেক নিচেটাই, অনেকটাই নিচে পড়বে। তা সেই অনুসারে যা ট্রেড করেছি, তা আমার যাই হোক হোল্ড ছিল গত কালেরই একটা সি কল। দেখে যার সে যেমন ভাবে যে করেছো ট্রেড, জাস্ট তার নিজের ব্যক্তিগত ব্যাপার। এখন বিষয়টা আমি হচ্ছে আমরা কিভাবে ট্রেড করতে পারি, আর সেটা নিয়ে একটু আলোচনা করে নিই আগামীকালকে। আর গতকালকের যেটা বলেছিলাম সেটা আজকে কাজ করেছে কি করেনি সেটা নিয়ে তো দেখে নেব। আর আগামীকালকের জন্য আমি কি করতে পারি, কি প্রিপারেশন থাকতে পারে, সেটা নিয়ে একটু আলোচনা করে নিই, যেটা বেস্ট হবে। দেখো, আমাকে সবাই যাই বলো, মানে অনেকে ভালো বলতে পারো, অনেকে খারাপ বলতে পারো, অনেকে সঠিক বলতে পারো, অনেকে বেঠিক বলতে পারো, তাতে আমার কিছু যায় আসে না। এখন বিষয়টা হচ্ছে কি জানো তো, যত সময় তুমি প্রফিটেবল তত সময় তুমি বেটার। আমি আমি নিজেও এখনো পর্যন্ত আমি বলছি, নিজে একদম মন খুলেই বলছি, আমি এখনো লুজার, আমি প্রফিটেবল হয়ে পারিনি। বা কত দিনে হতে পারবো আমি জানি না। তবে যেদিন প্রফিটেবল হতে পারবো, একদম 100% আমি লস রিকভার করে প্রফিটেবল হতে পারবো, সেদিন আমি তোমাদের দিল খুলে বলবো যে হ্যাঁ আমি প্রফিটেবল হয়ে গেছি। তবে হ্যাঁ, আমি মার্কেটে আজকে 3-4 বছর আছি, কিছু শিখেছি। কোনো গুরুদেব ধরে নই, কোনো গুরুদেব ধরে শিখিনি, নিজে নিজেই চেষ্টা করেছি, শিখেছি। যতটুকু শিখেছি ততটুকুই আমি তোমাদেরকে বোঝানোর বা দেখানোর চেষ্টা করি, এবং সেটাই মানে বোঝানো বা দেখানোর চেষ্টা করি। আর যদি কেউ সেটাকে সঠিকভাবে নেয় তো নেবে, যদি কোনোদিন কেউ বেঠিকভাবে নেয় সেটাও নেবে। তা আগামীকালকের লেভেলগুলো একটু দেখে নেব। আমি গতকালকেও মনে হয় বলেছিলাম যে নিফটি 340 আসতে চলেছে, 24,340 আমার টার্গেট। আজকে নিফটি কি করেছে, বড় গ্যাপ আপ তো দিয়েছে। আর আমি এটাও বলেছিলাম, বারবার বলছি, মানে যে আর যাই করো, নিফটিতে কেউ বিয়ার হয়েও না। নিফটিতে কেউ বিয়ারিশ মনোভাব চিন্তা ভাবনা রাখলে সে শেষ হয়ে যাবে। কিসের জন্যে, নিফটিকে কিভাবে ম্যানেজ করতে হবে। আর সত্যি কথা বলতে এতে তোমরা বুঝতে পারছো কি পারছো না, বা তোমরা জানো কি জানো না আমি জানি না, গভর্নমেন্টের একটা বহুত বড় হাত থাকে। এই শেয়ার মার্কেট যদি ওপরে ওঠে, গভর্নমেন্ট মানে সারা পৃথিবী দেখবে যে না, ইন্ডিয়ান মার্কেট ওপরে উঠছে, তার মানে ইন্ডিয়ান মার্কেট, ইন্ডিয়ার অবস্থাটা ভালো চলছে, ইন্ডিয়ার সবকিছু ভালো, বিদেশি টাকা আসারও সম্ভাবনা থাকে তাতে।
আর গভর্নমেন্ট এটা সবসময় শো করতে চাইবে যে আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট অলওয়েজ ওপরের দিকেই থাকুক, সেটাই দেখানোর চেষ্টা চালানো হয়। তাতে অপশন যারা বায়ার সেলাররা তো মরে না, বায়াররাই মরে। আর আরেকটা ভালো কথা, মানে বায়ার সেলারদের যা হয় হয়ে যাক, দেখার দরকার নাই, বাট আমাদের যেন গ্লোবালি আমাদের মার্কেটটাকে সবসময় মানে খুব ভালো দেখানোর চেষ্টা করা হয়। আর আরেকটা কথা যেটা মানে এই যে অপশন বায়ার আর সেলারের একটা গল্প সবাই শুনেছে এই পর্যন্ত। নিফটি বায়ার, যারা অপশন বায়ার বা অপশন সেলার টোটাল মিলিয়ে এনএসসি একটা ইয়ে দিয়েছিল কি 11% প্রফিটেবল, 89% লুজার। অপশন যারা করে তাদের উদ্দেশ্যে এটা বলেছিল। এবার আমি বলি 11% যে প্রফিটেবল না, তার মধ্যে 1% অপশন বায়ার আছে, 1% স্রেফ, আর 10% অপশন সেলার আছে। তাই আমরা বেসিক্যালি অপশন বায়ার, আমাদের গ্রিড যদি কন্ট্রোলে না রাখতে পারি, আমাদের লোভ যদি সংবরণ না করতে পারি, তাহলে আমরা জীবনে কোনোদিন প্রফিটেবল হতে পারবো না। এই বাইসেল বাইসেল বাইসেল, এখন দেখো আস্তে আস্তে এই যে যেগুলো ব্রোকারেজ গুলো আছে না, যে যেগুলো আর কি ছাড় দিয়া মানে ব্রোকারেজ নেয় না, জিরো ব্রোকারেজ, সেই ব্রোকারেজ হাউস গুলো আস্তে আস্তে দেখো ব্রোকারেজ নিতে হবে ওদের, আর না হয় বন্ধ হয়ে যাবে ওদের ব্যবসা, যে কোনো একটা কিছু করবে। আর এনএসসি যে ইয়েটা দিত, ছাড় দিত ইয়ের থেকে, সেটা বন্ধ করে দিচ্ছে। আর আগামীতে ওদের হয় ব্রোকারেজ নিতে হবে, আর নচেত ব্রোকারেজ হাউসই বন্ধ করে দিতে হবে, সেরকম একটা সিচুয়েশন এসে দাঁড়াচ্ছে। আর দ্বিতীয় কথা, এই যে 1% বায়ার প্রফিটেবল, তার মানে আমাদেরকে মানে 99-100 জনের মধ্যে একজন পাস করবে, বাকি 99 জন ফেল করবে। আমাদের সিচুয়েশনে, আমাদের জায়গায় আর কি, যদি ধরা যায় 99 জন ফেল করবে, একজন পাস করবে, সেই একজন তোমাকে হতে হবে। সেই একজন যদি তোমাকে হতে হয়, তার মানে তুমি কতটা তোমার লোভ সংবরণ করতে হবে, তোমাকে কতটা নিজের ভেতরে নিজের মানে গ্রিড কন্ট্রোলে রাখতে হবে, এবারে সেটা তুমি নিজে বুঝে নাও, তোমাকে সেটা বুঝে নিতে হবে। এমন না যে অপশন বায়াররা লাভ করে না, অপশন বায়াররা লাভ করে। অপশন বায়াররা যদি 15 মিনিটের ভেতরে 100 টাকা লাভ করে, অপশন সেলাররা সেই 100 টাকা লাভ করতে সারা দিন লাগিয়ে দেয়। কারণ ওদের ওই সেল করে নিয়ে হাঁ করে বসে থাকতে হবে। অপশন, তুমি একটা মনে করো নিফটির যে কোনো একটা সি কল বাই করেছো, সেই সি কল যদি মার্কেট শুট করতে করতে 1000 পয়েন্ট শুট করে যায়, 1000 পয়েন্ট সে উঠে যাবে সি কল, কিন্তু পি কল জিরো হবে না। ওখান থেকে 1000 পয়েন্ট নিচে যেটা আছে, সেই পি কলটা জিরো হবে না, সেই পি কলটা টুকটুক টুকটুক করে এক্সপায়ারি যতদিন না আসবে ততদিন জিরো করবে না। অতএব অপশন সেলারদের ওই 100 টাকা নিতে গেলে প্রচুর মেহনত করতে হয়, আর অপশন বায়ারদের ওই 100 টাকা নেওয়া কোনো ব্যাপারই না যদি মার্কেটের মুভমেন্ট ভালো থাকে। তবুও অপশন বায়াররা লুজার, কারণ একটাই, গ্রিড কন্ট্রোলে রাখতে পারে না অপশন বায়াররা, লোভ কন্ট্রোলে রাখতে পারে না। এইটাই হচ্ছে মেন সব থেকে বড় মুদ্রা কথা। যদি আমি একটা পার্সেন্টেজ ওয়াইজে আমি 1% কি 2% বা 0.5% প্রফিট নিয়ে আমি বেরিয়ে যাব, আমার অপশন বায়াররা ক্যাপিটাল কত নিয়ে ট্রেড করে? ম্যাক্সিমাম তুমি যদি 100 জন অপশন বায়ার দেখো, 20,000-এর মধ্যে তুমি তাদের অ্যাকাউন্টে 20,000-এর মধ্যে টাকা দেখতে পাবা 90%। 90% অপশন বায়ারদের 20,000 টাকার মধ্যে মানে ডিম্যাট অ্যাকাউন্টে টাকা থাকে। আর বাদ বাকি যারা অপশন বায়ার হয়তো তারা বড় অ্যামাউন্ট রাখে, সেটা আলাদা কথা, কিন্তু 90% কারা বলতো? 20,000 টাকার প্লেয়ার। আর 20,000 টাকার প্লেয়াররা কি করবে? অপশন বাই করবে। ওই সারাদিন ধরে বাই সেল করতে 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 দেখা গেল সকালবেলা 2,000 টাকা লাভ আছে, ও সন্ধে হতে হতে বিকাল হতে হতে মোটামুটি 2,000 টাকা লসে কনভার্ট হয়ে যায়। মানে আমার সাথে যেটা অনেক দিন হয়েছে। এখন আমি চেষ্টা করছি যে গ্রিড মানে লোভ যে কোনো ভাবে কন্ট্রোল করার চেষ্টা করছিও। আজকেও করেছি, আজকে সারাটা দিন যেভাবে মার্কেট যা বিহেভিয়ার করেছে, চলো আমি আজকে একটা দিয়েছিলাম, আমার যে গ্রুপ আছে গ্রুপে আমি একটা দিয়েছিলাম। দেখো এখানে আমি 52,000
52,220 লিখে ফেলেছিলাম, এটা ভুলবশত, এটা মানে এটা ঠিক মানে ভুলবশত। পরে আমি বললাম যে সরি, 53,220, অলমোস্ট টার্গেট ডান। 9টা 37-এ দিয়ে দিয়েছি, 9টা 37-এ দিয়েছিলাম যে ওটা যাবে। আর আমার আগের ইউটিউব ভিডিও করছি, যারা আগের ভিডিও দেখেছে তারা তো আরামসে বুঝতেই পারবে। আর তারপরে কি দিয়েছি, একদম ফাইনাল টার্গেট হয়ে গেছে, এবার সাইডওয়েজ হয়ে যাবে, হয়ে যেতে পারে। নেক্সট টার্গেট সিতে 53,260 ব্রেক করলে তারপর সারাদিনে 53,060 ব্রেকই করেনি, আর 53,260 আর ব্রেকই করেনি। হ্যাঁ, পি কলে একটা ইয়ে করেছিলাম, ট্রেড নিয়েছিলাম, কত 53,000 পি, 135 টাকা বাইং, 300 টাকার টার্গেটের জন্য 80 টাকা এসএল, কিন্তু এসএল হিট হয়ে গেছে। তারপরে আরেকটা ট্রেড ছিল 800 পিটা, 35 টাকা বাইং, 25 টাকা এসএল, 35 টাকা থেকে উপরে গেছে, এও 135 টাকা থেকে উপরে গেছে, অলমোস্ট 60 টাকা 70 টাকা মেরে এসছে, কিন্তু টার্গেট তো যায়নি। আর এটাও 35 টাকা থেকে 150 টাকার টার্গেট ছিল, 35 টাকা থেকে উপরে গেছে, 50-60 টাকা অনেকবার গেছে, কিন্তু টার্গেটে যায়নি। আর যাই হোক, এখানে দিয়েছিল 53,000 পিটা, অলমোস্ট ওপরের দিকে যাচ্ছিল, এটা হিরো জিরো ডেট, দুটোই ফেল হয়ে গেছে। তারপরে এটাই লিখেছিলাম লাস্ট 11টা 18, পিওর সাইডওয়েজ, ডোন্ট ট্রেড এনিথিং, পিওর সাইডওয়েজ, কোনো ট্রেড করো না। আর 52,800 আসতে পারে, মেন্টালি প্রিপেয়ার থাকো, 52,800 আসতে পারে, শিওর কিছু ছিলাম না, যার কারণে মানে ওটা ওইরকম ভাবে ইয়ে করে দিয়েছিলাম, মানে সাইডওয়েজ পিওর। 11টার সময় বোঝা গেছে যে আজকে সারাদিন সাইডওয়েজই থাকবে, সেরকমই পরিষ্কার বোঝা যাচ্ছিল মার্কেটে। আর যদি সাইডওয়েজ নাও থাকে, উপরে যে যাবে না, যে 52,260-এর উপরে যাবে না, একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল। কেন বোঝা যাচ্ছিল, আমি ব্যাংক নিফটিটা বের করি, তাহলে বুঝতে পারবে। এই যে লেভেলটা দিয়েছিলাম 53,000, কত গেছিল লাস্ট, এই 250-50 গেছিল হয়তো, 250-50। তা এইখান থেকে আমি গতকালকে বলেছিলাম যে গতকালকে 53,200, 52,000, 53,220 একটা লেভেল দেওয়া ছিল, সেই লেভেল অনুযায়ী গেছে। আর এখানে বলেছিলাম যে 52,220, এই লেভেল যদি ব্রেক করে ওপরে কত দূর যাবে আমার জানা নেই। ওপরে 53,200 লেভেল একটা দেওয়া ছিল, প্রথম ফার্স্ট টার্গেট দেওয়া ছিল এইখানে 52,400, সেকেন্ড টার্গেট দেওয়া ছিল 52,800, 53,200 পর্যন্ত একটা লেভেল দেওয়া ছিল, 53,200, হ্যাঁ ওইরকমই, 200, 150, 200। তা যাই হোক, পুরো সব টার্গেট ডান করে দিয়েছে। এখন আগামীকালকের জন্য প্রথমে আমরা নিফটিতে চলে আসি, যে নিফটিতে কি থাকতে পারে, কারণ কালকে নিফটির এক্সপায়ারি। দেখো, একটা জিনিস ফলো করো, এই 24,310-এর ওপরে যদি চলে যাই, কনফার্ম এই এই লেভেলটা কিন্তু কালকে দেখতে পাবে, মোটামুটি আমি 90% কনফার্ম। যদি নিফটি 24,310-এর উপরে গিয়ে ট্রেড করা শুরু করে, 24,340 মানে দেখতে পাবে, 24,340 থেকে এইবারে যদি গ্যাপ আপ দিয়ে দেয়, দেখা গেল বড় গ্যাপ আপ দিল, 340-এর উপরে গ্যাপ আপ দিল, তাহলে এই 340-এর যদি নিচে আসে, এখান থেকে আমার পি মানে মেন এই জায়গাটা না, একদম আমার মেন ইয়া হবে, এই লেভেলটা একদম এই রেড মার্ক করে দিলাম। এর নিচে থাকলে আমি বিয়ারিশ থাকবো, এর উপরে থাকলে আমি বুলিশ থাকবো, একদম মানে পাক্কা এটাই হচ্ছে লেভেল। 24,340-এর উপরে যত সময় আছে আমি বুলিশ থাকবো, 24,340-এর নিচে থাকলে আমি বিয়ারিশ থাকবো। এবারে এই হিসাবেই আমি ট্রেড করব কালকে নিফটিতে, ঠিক আছে। এবার অপশন প্রিমিয়াম কালকে টিকে করবে, তবে ওই জিনিসটা নিফটিতে একটু সাবধান করে, আমার মনে হয় নেক্সট এক্সপায়ারিতে এইটা প্লে করলে বেশি ভালো হয়। কালকের এক্সপায়ারি ট্রেড না করে পরের এক্সপায়ারি নিফটি ট্রেড যদি করো, এই ইয়েটাকে দেখে, এই লেভেলটাকে দেখে, খুবই ভালো হয়। এবারে আগামীকাল এটাই ফাইনাল লেভেল মনে করো, এই 340।
ওপরে তো ওপরে, নিচে তো নিচে, যেখানে যাবে সেখানে। ব্যাস আমরা আমাদের ওপরে যাওয়া শুরু করলে এসএল ড্রিল করতে করতে ওপরে যাব, নিচে পড়া শুরু করলে এসএল ড্রিল করতে করতে নিচে আসবো। ওপরে তো মানে টার্গেটের কথা বলে লাভ নেই, ওপরে খোলা আকাশ, কত দূর যেতে পারে কোনো ঠিক নেই। ওপরে মোটামুটি অনেক দূরও যেতে পারে, মানে কোনো ঠিক নেই ওপরে কত দূর, খোলা আকাশ। এসএল ড্রিল করবা, এটাই হচ্ছে মেন গল্প। আর ব্যাংক নিফটিতে এখন বর্তমানে লেভেল যেটা বেরোচ্ছে 53,300, 53,300-র উপরে যদি থাকে মার্কেট, আমি বুলিশ থাকবো, নিচে থাকলে আমি বিয়ারিশ থাকবো। 53,300টাকে আমি মানে এই লেভেলটাকে আমি একদম ফাইনালি মানে মার্ক করে নিলাম, ঠিক আছে। এই লেভেলটা আমার কাছে একদম গুরুত্বপূর্ণ লেভেল, 53,300। আর নিচে 52,950, নিচে যদি 52,950 ব্রেক করে, এখান থেকে মেজার সেলিং এসেছিল আগের দিন, ঠিক আছে। আমি আর 52,950 ব্রেক করলে আমি 52,750 ফার্স্ট টার্গেট রাখবো, 52,750 যেখান থেকে মেন সেলিং এসছে। আবার এই 52,750-এর পরে আমি বড় টার্গেট বেরিয়ে আসছে, এমনকি এই লেভেলে চলে আসতে পারে 52,000, সেই আগে হয়তো একদিন দুদিন সময় লাগতে পারে, আবার 52,220 লেভেলে চলে আসতে পারে। তা এই এই হচ্ছে ব্যাংক নিফটির কন্ডিশন। ওপরের দিকে 53,300 ব্রেক করলে আমি 54,000, অনেক বড় লেভেল বেরোচ্ছে, এখন কি বলবো আর, 54,200-250 লেভেল বেরোচ্ছে। তারপরে বেরোচ্ছে প্রায় মানে 55,000, 54,990 লেভেল বেরোচ্ছে। তা এই হচ্ছে কন্ডিশন। আর আজকে দেখো নিফটিকে কিভাবে ম্যানেজ করা হয়েছে, রিলায়েন্সকে ফেলে দিয়েছে, রিলায়েন্সকে ফেলে দিয়েছে, কিন্তু নিফটিকে তো দুর্বল করে রাখলে হবে না। অন্যান্য সবাই সব দেখছে যে উপরে আছে, আর আজকে রিলায়েন্সের সব থেকে মানে প্যাকেজটা রানিং হলো, যারা মানে আমাদের মতো বায়ার মানে ইনভেস্টার, তারা আজকে দাবিয়ে বাই করেছে রিলায়েন্স যে আজকে আরো উপরে উঠবে। কিসের জন্য? আজকে থেকে প্যাকেজ স্টার্ট হয়ে গেল, রিলায়েন্সের বেশি টাকার যে দামের প্যাকেজ, সেটা আজকে থেকে স্টার্ট হয়ে গেল। সেই অনুযায়ী আজকে মার্কেট অবশ্যই উপরে তুলবে। আজকে মার্কেট রিলায়েন্সকে নিচে ফেলেছে। আর তোমার এইচডিএফসি ব্যাংককে একদম মানে গাছে তুলে দিয়ে ওপরে লাস্টে ফেলেই গেছে, ফেলেই গেছে, ফেলেই গেছে, মানে অ্যাট দ্য এন্ড নিচের দিকেই নিয়ে এসছে। তা কালকে সাবধানে ট্রেড করার চিন্তা ভাবনা রেখো, যে লেভেল দিয়েছি এই দুটো লেভেল কমপ্লিটলি মার্ক করে নাও। এই অনুযায়ী যদি ট্রেড করো, আশা করছি কোনো রকমের লস হবে না। আমি মোটামুটি 90% শিওর লস হবে না। আর যদি এই লেভেল দুটোকে ফলো না করো, সেটা তোমাদের লেভেল অনুযায়ী তোমরা কাজ করবে। আর রিলায়েন্সের এখন মেজর সাপোর্ট আছে 3,055 টাকা, তার নিচে 3,004 টাকা। আর এর নিচে আসবে বলে জীবনে ভেবো না। আর যদি এর নিচে পড়ে তো অনেক বড় টার্গেট, অনেক বড় লেভেল বেরিয়ে আসবে। আর উপরে 3236 টাকা, যখন 3,055 টাকার কাছে যদি রিলায়েন্স পাওয়া যায়, 3236 টাকার জন্য ওখান থেকে বাই করে 3236 টাকার জন্য প্লে করা যেতে পারে। আর স্টপ লস 3,000 টাকার নিচেই হবে, হ্যাঁ, 3,000 টাকার আগে স্টপ লস হবে না। আর তার মধ্যে বাইং অপরচুনিটি থাকবে। আর এইচডিএফসি ব্যাংকও এখন যদি এখন বাইং আসবে, বাইং অপরচুনিটি থাকবে। একটা মেজর সাপোর্ট রয়ে গেছে 1753, আর এদিকে 1790, এর উপরেই থাকবে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। হয়তো ভিডিওটা আজকে লম্বা হয়ে গেল, একটু বেশি বকে ফেললাম। যারা বুঝতে মানে বুঝবে তারা বুঝবে, আর যারা যদি না বুঝো তাহলে আমার কিছু করার নেই। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত।